পানি পানি থাকা অবস্থায় কুলুপ ব্যবহার করা যাবে না। পানি থাকলে কি কুলুপ ব্যবহারের প্রয়োজন আছে? মানে মসজিদে আমাদের পানির ব্যবস্থা আছে, তো এখন কি আমরা আবার কুলুপ ব্যবহার করে পানি ব্যবহার করবো, না সরাসরি পানি ব্যবহার করলে হয়ে যাবে? আমি জিজ্ঞাসাটার বিপরীতে উল্টা আপনাকে জিজ্ঞাসা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তো কুলুপ ব্যবহারের ব্যবস্থা ছিল না? তাদের যুগে কিন্তু ঢিলা এগুলি ছিল, তাই না? ঢিলার অভাব ছিল না? তো তাদের মসজিদগুলিতে কি তারা পানি ব্যবহারের পাশাপাশি এরকম কুলুপ ব্যবহারের ব্যবস্থা রেখেছিলেন? এরকম কোনো প্রমাণ আছে? নাই। এবং এটা প্রমাণ হচ্ছে যে হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে যদি পানি থাকে তাহলে কুলুপ ব্যবহারের প্রয়োজন নাই, কুলুপ ব্যবহার করা যাবে না, রাসূল করেননি। আর যেহেতু আপনি রাসূলের চেয়ে বেশি পরহেজগার নই, আপনি যদি রাসূলের চেয়ে বেশি পরহেজগার হতে যাই তাহলে কি করলাম? আমার রাসূলকে অপমান করলাম। বুঝতে পারেননি? মানে বিরাট জিনিসটা কি? বিরাট জিনিসটা হচ্ছে রাসূলের চেয়ে বেশি ইবাদত করা, বেশি বোঝা এবং রাসূলের চাইতে বেশি ইবাদত করতে চাওয়া। যখনই কোনো ব্যক্তি রাসূলের চাইতে বেশি ইবাদত করতে যাবে বা রাসূলের চাইতে বেশি পরহেজগারিতা দেখাতে যাবে, তখনই সে তার রাসূলকে অপমান করবে। যখন সে আল্লাহকে আরেকজনের সাথে শরীক নিয়ে আসবে, তার ইবাদতের কম বেশি করবে, তখন সে আল্লাহকে অপমান করলো। তো রাসূল যেহেতু সরাসরি পানি ব্যবহার করেছেন, কোনো প্রমাণ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি থাকা অবস্থায় তিনি কুলুপ ব্যবহার করেছিলেন, যদিও তো তাদের কাছে কুলুকের কোনো অভাব ছিল না। সুতরাং এটা প্রমাণ করে যে আমাদের কাছে যদি পানির ব্যবস্থা থাকে তাহলে কোনোভাবেই কুলুপ ব্যবহার করা যাবে না, পানি দিয়ে ইস্তেঞ্জা সম্পূর্ণ করতে হবে। এখন কেউ বলছেন যে আমাদের মনে হয় যে পানি ব্যবহার করার পরেও একটু একটু মনে হয় পেশাব বের হয়ে আসছে, তো সেক্ষেত্রে কি আমরা কুলুপ ব্যবহার করবো না? এটা কেমন কথা হলো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারও ব্যবস্থা করে দিয়েছে। আপনি যে সমস্যায় পড়বেন সেই সমস্যাকে আল্লাহ জানে না? কিয়ামত পর্যন্ত কি কি হবে সেটা আল্লাহ জানে না? জানে। এই জন্য রাসূলকে দিয়ে ওটাও শিখিয়ে দিয়েছেন যে তোমার যদি এরকম মনে হয় যে তোমার ওই পানি ব্যবহার করার পর তুমি যখন উঠে এসেছো তখন আবার পেশাব বের হচ্ছে, যদি ভেজাও যায় পেশাব বের হচ্ছে, তুমি কি করো? ওই ওযু করার সময় ওযুর শেষে পানি ছিটিয়ে দাও, বাস তুমি পবিত্র হয়ে গেছো। এই কথা রাসূল বলেছে। লেগে থাক পেশাব আপনার পায়জামা, তাতে সমস্যা কি? রাসূল তো বললেন তুমি পানি ছিটিয়ে পবিত্র হও এই সময়। তো আপনি রাসূলের হাদিস মানবেন না আপনার বানানো কথাটা মানবেন? রাসূলের হাদিস মানবেন, তাতে যা হয়ে যায় হোক। আপনি কুলুপ কখন ব্যবহার করবেন? যখন পানি নাই। রাসূলের কাছে পানি ছিল না, তখন কুলুপ ব্যবহার করেছেন, আপনিও তাই করবেন। কুলুপ থাকা অবস্থায় পানি থাকা অবস্থায় কুলুপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিধানের উপর আমল করার তৌফিক দান করুন। জি, আমরা এই যে খুতবা দেওয়ার সময় যে স্টেজে তৈরি করতে সিস্টেম করা যাবে না? করতে পারেন, সমস্যা নেই। বক্তার সহজতার জন্য সুবিধার্থে, যেহেতু অনেক বক্তা দেখে কথা বলেন, রাখতে পারেন, সমস্যা নেই। প্রশ্ন করছিলাম মানে আমরা তবে লাঠিটা হাতে রাখা সুন্নাত, সামনে কিছু রাখলেও লাঠিটা হাতে নেওয়া সুন্নাত। জি, ও যেটা বলছিলাম যে প্রসাবখানার সামনে একটা ছোট বাটি রাখা আছে, টিস্যু রাখা, বন্ধ করে দাও। টিস্যু রাখা যাবে না? যাবে না বলছিলাম।